খাতা কলমে লিখে রাখেন এই ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন হবে না। নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বিচার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে জুলাই যুদ্ধের শহীদ পরিবার নিরামরে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। এদেশের সাধারণ জনগণ নির্বাচনের আগে সংস্কার চায়। এই দেশে আমরা নির্বাচন আগে চাই না, আগে চাই সংস্কার। সংস্কার না হওয়া পর্যন্ত যদি নির্বাচন দেওয়া হয় তাহলে যে লাউ সেই কদু থেকে যাবে। জামায়াত ইসলাম ও বিচার ও সংস্কারের আগে নিজেরাও নির্বাচন করবে না এবং নির্বাচন হইতেও দিবে না। বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না। ইসলামিক সকল দলগুলো একত্রে মিলে গিয়েছে। আমরা সমমনা ইসলামী 5টি দল আমরা একত্রিত হয়ে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি যে আমাদের সামনে জাতীয় নির্বাচন, আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি, আলোচনায় আমরা সন্তুষ্ট। ইসলামিক দলগুলোর দাবি এই দেশের মধ্যে ইসলামিক শাসন কায়েম করতেই হবে। হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, নইলে আমরা লড়াই করতে করতে আল্লাহর দরবারে যা উপস্থিত হয়ে যাব। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে এই বাংলাদেশ আগামী দিনে চলবে না ইনশাআল্লাহ। তবে বিএনপির কিছু নেতারা বলছে জামায়াত শিবির মানেই হচ্ছে রাজাকার। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। যারা নিজামীর ছবি, গোলাম আজমের ছবি ওখানে টাঙ্গায়, যারা এরা বাংলাদেশ মানে না। এদের ভিতরে হলো পাকিস্তান। জামায়াত ইসলাম নাকি তৈরি হয়েছে ছাত্র শিবির থেকে। এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসছে, অথবা জামাত গত 5 বছর যাবত এদেরকে এইসব আকাম কুকাম করার জন্য ট্রেনিং দিচ্ছে। হ্যাঁ, এরা ইয়াজিদের বংশ। এখনই যে তোমরা সন্ত্রাসী কায়দায় বক্তব্য রাখছো। শেখ হাসিনার মতো করে ডক্টর ইউনূস এই দেশ থেকে পালাতে পারবে না। হাসিনা পালাইছে, ডক্টর ইউনূস আপনাকে পালাইতে দেওয়া হবে না। আপনাকে জোর করে কয়লা গদিতে রাখবো। সংস্কার এবং বিচার যেটা আমাদের জুলাই যোদ্ধাদের দাবি আপনাদের মানতে হবে। এবার 15 আগস্টকে স্মরণ করেছে আওয়ামী লীগের কর্মীরা এইভাবে। শাসা উপজেলা ছাত্রলীগের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 4-5টি মোবাইলের মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবিটাকে রেখে তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছিল যাতে করে পুনরায় এই দেশের মধ্যে আওয়ামী লীগ সরকার শাসন করতে পারে। প্রধান উপদেষ্টা যেই মাসে নির্বাচনের কথা বলবে সেই মাসেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা যেটা বলেছে, সাড়ে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। তবে জনগণ না চাইলে নির্বাচন হবে না। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত। নির্বাচন নিয়ে জামায়াত ইসলাম যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। আর জামাত ইসলাম বেশি বাড়াবাড়ি করলে ওদের পাকিস্তানে চলে যেতে হবে। বিএনপি নাকি আওয়ামী লীগের ভিডিও দেখে কিভাবে চাঁদাবাজি করবে, মানুষের উপর অন্যায় অত্যাচার চালাবে সেইগুলো শিখছে। একেবারে আওয়ামী লীগের ফটোকপি। আওয়ামী লীগের সব ওই কপি কি করেছে ওই ভিডিওগুলো মনে হয় দেখে যে আমরাও কিভাবে করে এইভাবে নেতৃত্বে আসতে পারি। বিএনপি ট্রাপেই পা দিচ্ছে। বিএনপি যদি নির্বাচনে নির্বাচিত হয়েও আসে মাত্র 2 বছর ক্ষমতায় থাকতে পারবে। 2 বছর ক্ষমতা থাকবে সর্বোচ্চ। ছাত্ররা আবার আন্দোলন করে এইভাবে পিটাবে, কোনো সন্দেহ নাই। ইসলামিক দলগুলো এই দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং বিচারপতি হতে পারে। পীর সাহেব চরমনাই চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে, জামাতের আমির চাইলে প্রেসিডেন্ট হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, আমানুল সাহেব চাইলে সংসদের স্পিকার হইতে পারে। 48 বা 72 ঘন্টার মধ্যে কোথাও বিএনপির কোনো পাওয়ার থাকবে না। 48 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন বা 72 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পাওয়ারে কোথাও বিএনপি নাই। সব জায়গা থেকে বিএনপি মাইনাস চলে আসবে বিপ্লবীরা। শেখ হাসিনা পালায়নি, তাকে সহি সালামতে ইন্ডিয়ার মধ্যে রেখে এসেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। সে পালালো কি করে? সশস্ত্র বাহিনী 3 বাহিনীর প্রধান মিলে তাকে বাংলাদেশ থেকে জীবিত অবস্থায় যেতে দেওয়া হয়েছে। তোমরা যেটাকে 5ই আগস্ট বিজয় বলতেছো, আসলে ওটা পরাজয়। বিএনপি নাকি ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে গিয়েছে। আসলে ক্ষমতায় যাওয়ার জন্য তারা মরিয়া হয়ে গেছে। এই বিষয়ে বিএনপির নেতারা কি বলছে? শুধু একটা পার্টি ডিসেম্বরে নির্বাচন চায়, কেন চায়, কি কারণে চায় এটা বুঝতে হবে। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জুলাই সর্বশেষ আন্দোলনের স্বার্থে এই জন্য নির্বাচন চাই। নির্বাচন চাওয়াটা কোনো অপরাধ নয়। গণতন্ত্রের স্বার্থে জোর করে, জোর গলায় নির্বাচন চাচ্ছি। যখন বিএনপির লোকেরা নির্বাচন চায় তখন আপনাদের মন খারাপ হয়, তবে হেফাজত যখন নির্বাচন চায় তখন কি করবে? আমরা ধরেই নিচ্ছি যে বাংলাদেশে আগামী নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস থেকে এর পরবর্তীতে পেছানোর আর কোনো সুযোগ নেই। আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলে জোরালো কণ্ঠে নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। রাজনীতি করেছেই তারা ক্ষমতায় বসার জন্য। তারেক রহমান তাহলে ফেরেশতা? উনি কি এসবের কিছু দেখছেন না? এই রক্তের দাগ তো তার গায়ে লাগতেছে। উনি দেশে আসতে পারেন কি পারেন না, এটা এতদিনে তো তার চলে আসার কথা। অন্যদিকে বিএনপির কিছু নেতাকর্মী বলছে তারেক রহমান যদি দেশের মধ্যে চলে আসে তাহলে ডক্টর ইউনূসের প্রতি মানুষের কোনো আকর্ষণই থাকবে না। তারেক রহমান চাইলেই তো যে কোনো সময় দেশে আসতে পারে। আপনারা কি বোঝেন না তারেক রহমান কেন দেশে আসছে না? তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে আসে, বাংলাদেশের সবাই তারেক রহমানকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশ রাষ্ট্র পরিচালনা করতেছে এটা সবাই ভুলে যাবে। সব ফোকাস তারেক রহমানের উপর চলে যাবে। এটাতে বিশৃঙ্খলা বেশি সৃষ্টি হবে। এই জন্য তারেক রহমান চাচ্ছে না এই মুহূর্তে দেশে আসতে। এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল নাকি শেখ মুজিবুর রহমান? এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলে দেওয়া হয়, 72 থেকে শুরু করে 1975 সালের ইতিহাস। এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। ভোট চুরি বাংলাদেশে শেখ হাসিনা প্রথম করে নাই। 1973 সালে 7 মার্চের ইলেকশনে ভোট চুরি হয়। গুম, খুন, প্রশাসনিক দৌরাত্ম্য, প্রশাসনিক লুটপাট, এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না। প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা। বিএনপির শীর্ষ নেতা
সালাউদ্দিন বলছেন ডিসেম্বরে নির্বাচন যথেষ্ট দেরি। ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। এটা শুনে ভিপি নূর বলল, বিএনপি যদি ডিসেম্বরে নির্বাচন চায়, গণ অধিকার ব্যতীত কোন রাজনৈতিক দল বিএনপির সাথে এভাবে শক্তভাবে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে জোরালো জনমত দেয়নি। 1 বছর পরে আইসা আওয়ামী লীগ কুত্তা লীগের সাহস হয়ে কিভাবে ছেড় দিতেছে। জুলাই আন্দোলনের মধ্যে মেয়ে শামিল হওয়ার কারণে বাবাকে গিয়ে ছাত্রলীগ বলেছে তোমার গোষ্ঠী সহ নির্বংশ করে দিব। আমি জুলাই অভ্যুত্থানে অ্যাটেন্ড করছি, আমি মারা যাবো আজকেও কালকেও। আব্বুকে ধরছে, ধরা ওরা হচ্ছে আমার আব্বুকে অনেক কিছু বলছে, মানে অনেক ছেড় দিতেছে, তোদের পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিবে। আপনারা যে বোনটির চোখ থেকে অশ্রুটা ঝরতে দেখেছেন, একে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে দেখেছেন, অনেকেই যার ভূমিকা ছিল জুলাই আন্দোলনে একজন যোদ্ধা হিসেবে। তিনি স্বৈরাচার সরকারের পতন ঘটানোর জন্য রাস্তায় নেমেছিলেন, আর এই কারণেই ছাত্রলীগ তার বাসার মধ্যে গিয়ে তার বাবাকে এই ধরনের কথাগুলো বলে 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তাদের হাত থেকে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। কথাটা আসলে সত্য, অস্ত্র জমা দিয়েছে, তবে ট্রেনিং তো জমা দেয় নাই। এইটা লেখার অর্থটা কি? নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ। এই লেখাটার অর্থ ওনারা বুঝায় কি? নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ। আসলে এটার মানেটা কি? আপনারা কমেন্ট বক্স উন্মুক্ত আছে, তাড়াতাড়ি কমেন্ট করতে থাকেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3.5 বছর ছাড়া বাংলাদেশে কেউ সিরিয়াসলি এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র বানাতে চায় নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমানই চেয়েছিল বাংলাদেশকে জনগণের রাষ্ট্র বানাইতে। শুক্রবারে পবিত্র জুম্মা নামাজের পরে বিএনপির একটি ফেস্টন মসজিদের মধ্যে টাঙিয়ে সেখানে রাজনৈতিক আলাপ আলোচনা করে বিএনপির কিছু সংখ্যক কর্মীরা। এরকমই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে যায়। অনেকেরই ধারণা এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এরকম 2-4টা কর্মীর জন্য পুরো একটি দলের বদনাম হয়। আপনারা রাজনীতি করবেন ভালো কথা, মসজিদের বাইরে গিয়ে করবেন। মসজিদের ভিতরে ঢুকে মিনারের মধ্যে দাঁড়িয়ে নেতাকর্মীদের ছবি টাঙিয়ে সেইখানে রাজনৈতিক ভাষণ দেওয়া, এইটা সাধারণ জনগণ মেনে নিতে পারে না। সেম একই কাজ আওয়ামী লীগ থাকা অবস্থায় তারা করেছিল। এই জন্য অনেকেই বলছে স্বৈরাচার পালানোর আগে আর স্বৈরাচার পালানোর পরে ধরন একই রয়ে গিয়েছে, শুধু পাল্টে গিয়েছে নাম আর ছবি। শহীদ জিয়াউর রহমানের মতো একজন মহান এবং সৎ লোকের নাম ভাঙিয়ে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে। শহীদ জিয়ার মতো সৎ একটা ক্যারেক্টার গত 100-200 বছরে কি বাংলাদেশে এসছে, তো এটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না? হ্যাঁ, বিএনপির আমরা বলবো যে এই নাম সেল করে চাঁদাবাজি চলবে না, পাথর মেরে চলবে না। বিএনপির কোথাও পালানোর রাস্তা নাই, কারণ এই বাংলাদেশই হচ্ছে বিএনপি। আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই, এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা। স্বৈরাচার সরকারের মতো করে ডক্টর ইউনূস নাকি দেশটাকে চালাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল আইনের প্রতি সম্মান থাকবে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। একজন ভদ্রলোক হাতে হারিকেন নিয়ে ছাত্রলীগকে খুঁজে বেড়াচ্ছে। আমি ছাত্রলীগ খুঁজতাছি, তাদেরকে আমি কবর দেবো 32-এ কবর। তোমাদের এ দেশে কোনো স্থান নাই। বর্তমান সরকার নাকি ইচ্ছাকৃতভাবে দেশের অবস্থা এরকম করছে যাতে করে নির্বাচন না হয়। এই সরকার 11 মাসেও আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না, ইচ্ছাকৃতভাবে করে নাই। এই রাজনৈতিক দলগুলো এবং নেতাদেরকে জনগণের কাছে বিতর্কিত করার জন্য সরকার নানান ধরনের এই ধরনের তালবাহানা সৃষ্টি করছে। ডক্টর ইউনূস যদি চালাইতে না পারে তাহলে এই দায়িত্ব কাকে দিব? আমাকে সরকারের দায়িত্ব দাও, 1 মাসের ভিতরে বাংলাদেশ আইন শৃঙ্খলা ঠিক করে দিব। এই বড় ভাই বাংলাদেশের সরকারের দায়িত্ব চাচ্ছে, সেটার সাথে কি আপনারা একমত রয়েছেন? যদি একমত থেকে থাকেন এখনই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে থাকেন। বিএনপি যদি ক্ষমতায় আসে 18 মাসের মধ্যেই 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। বিএনপি যদি ক্ষমতায় আসে প্রথম 18 মাসের মধ্যে তরুণদের জন্য 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এবার নির্বাচনে ধানের শীষে গণজাগরণ হবে। আগামী দিনে নির্বাচন হলে ধানের শীষের পক্ষে গণজাগরণ হইবে। এই জন্য বিএনপিকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য কিছু কিছু দল বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশকে নাকি বিক্রি করে দিয়ে গিয়েছিল পার্শ্ববর্তী দেশের কাছে। তারা আমাদের দেশকে, দেশের সভরেন্টিকে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিয়েছে, কিন্তু আমরা সবাই দেই নাই। তো আমরা সবাই দেই নাই বিধাই তো এই স্বৈরাচারের পতন ঘটেছে। এনসিপির শত্রু বিএনপি নয়, তাহলে তাদের প্রকৃত শত্রু কারা? এনসিপি কে বলবো আমরা আপনাদের শত্রু না, আপনাদের শত্রু গোপালগঞ্জে আপনারা গিয়েছিলেন, একটা আপনারা উদাহরণ নিয়ে এসেছেন যে আপনাদের আসল শত্রু কারা, তারা আপনাদেরকে খুঁজছে। বিএনপি একাই বাংলাদেশের 90% ভোটের মালিক। আরে বিএনপি তে একাই বাংলাদেশে বর্তমান 90% ভোটের মালিক। আমি নির্বাচন কমিশনকে বলবো যারা সারা বাংলাদেশে 5000 ভোট পেয়ে তারাকে কেন নিবন্ধন দেন? দেলোয়ার হোসেন সাইদি একটি কথা বলে গিয়েছিলেন, সেই কথাটি বর্তমান সময়ে একেবারেই মিলে যায়। মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা? তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। আপনার পিতার যে দশা তারা করেছিল, এরাও আপনার সেই দশা করে ছাড়বে। দেলোয়ার হোসেন সাইদির মতো একজন মানুষকে জেলের মধ্যে 15 বছর আটকিয়ে রাখে। পরবর্তীতে এক পর্যায়ে তিনি হঠাৎ করে সেই জেলের মধ্যেই তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেন। বাংলাদেশের মুসলিম উম্মাহ একরকম চোখের অশ্রু দিয়ে পুরো দেশটাকে ভাসিয়ে ফেলে। সেদিন তাদের অশ্রু মোছার মতো কেউ ছিল না, তবে তার কথাই যেন আজ
মিলে গেল। একটা সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে দেখলে মানুষ ভয় পেত, কারণ আগে পুলিশ দেখলে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, আর এখন পুলিশ দেখলে শার্টের বোতাম এভাবে খুলে তারপরে কি করে হাঁটি যে পুলিশ আমাকে কিছু বলে কিনা। আর এখন ইচ্ছাকৃতভাবে পুলিশের সাথে লাগার জন্য সাধারণ জনগণ তাদের সামনে গিয়ে বারবার ঘুরে বেড়ায়। আজ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কেন চুপ করে আছে? কাদের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী এখনো তাদের ক্ষমতার ব্যবহার করছে না? ডক্টর ইউনূসকে কেন তারা সাহায্য করছে না, নাকি তাদেরকে সাহায্য করতে দেওয়া হচ্ছে না? আমি জানি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী যদি চায় বাংলাদেশকে 24 ঘন্টার মধ্যে পুনরায় স্থিতিশীল করতে পারে। মানুষের গালে ঝাড়ু জুতা মারার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন।